আগামী 10 নভেম্বর থেকে ব্রাজিলের বেলেমেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30। 2 সপ্তাহব্যাপী এই সম্মেলনে অংশ নেবে বাংলাদেশ সহ 150টির দেশের প্রতিনিধি। গুরুত্ব পেতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং অর্থায়ন সংক্রান্ত বিষয়গুলো। তবে বৈশ্বিক সংহতি এবং আর্থিক সহায়তার উপর জোর দেবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সংকট কোনো তথ্য নয়, বর্তমান বাস্তবতা। এর প্রভাব শুধু অতিরিক্ত কার্বন নির্গমন নয়, কার্বন শোষণে বিশ্বের বনাঞ্চল ও রেইন ফরেস্টের নির্বিচার ধ্বংসও বটে। তাই তো বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 30তম অধিবেশন COP30। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। COP30-র আসর আয়োজন করা হয়েছে অ্যামাজন অঞ্চলের শহর বেলেমে। অ্যামাজন রেইনফরেস্টের কাছাকাছি এই সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য অ্যামাজনের গুরুত্ব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বহুপাক্ষিক সহযোগিতা ও বাস্তবায়ন প্রক্রিয়া জোরদার করা। এমনটাই জানিয়েছে আয়োজক দেশ ব্রাজিল। বলা হচ্ছে এই সম্মেলন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা এবং নতুন জাতীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবে। বরাবরের মতোই গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জলবায়ু অর্থায়নের বিষয়টিও। তবে বাংলাদেশ জোর দেবে জলবায়ু ন্যায় বিচার, অভিযোজন সহায়তা ও বৈশ্বিক অর্থায়নের উপর। 10 নভেম্বর থেকে শুরু হওয়া এই সামিট চলবে 21 নভেম্বর পর্যন্ত। আসমাতুলি, নিউজ 24।